হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 4 ইনভেস্টমেন্ট থিওরি। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। ইনভেস্টমেন্ট থিওরি মানে বিনিয়োগ তত্ত্ব। এই চ্যাপ্টারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস বন্টন করছে, এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট 1, 2 এবং 3। ফরম্যাট 1-এ আমরা শিখব তিনটা জিনিস। এক্সপেক্টেড রিটার্ন, যেটাকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করব অথবা ইআর দ্বারা প্রকাশ করব। স্ট্যান্ডার্ড ডিভিশন, যেটাকে আমরা এইচডি অথবা সিগমা দ্বারা প্রকাশ করি। কোইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, যেটাকে আমরা সিবি দ্বারা প্রকাশ করি। তাহলে এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিশন এবং কোইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, এই তিনটা আমরা বের করব যখন লেখা আছে ভ্যারিয়েন্স উইথ প্রবাবিলিটি, অর্থাৎ যখন আমাদের প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন এই তিনটা জিনিস বের করব। একটা লেখা আছে উইথ নাম্বার অফ ইয়ার, যখন নাম্বার অফ ইয়ার থাকবে তখন সেম তিনটা জিনিসই বের করব, দুইটার ক্ষেত্রে সূত্র ভিন্ন হবে। আর 3 নাম্বার ফরম্যাটটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফরম্যাট। পোর্টফোলিও রিটার্ন, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন, কোভ্যারিয়েন্স এবং কোরিলেশন, এই 4টা আইটেম যে পারবেন, মনে রাখবেন তার ফোর্থ ইয়ারের এই 4 নাম্বার চ্যাপ্টারের সিলেবাস তার কাভার। এই 4টা আইটেম যে ভালো করে পারবেন। তো এখানে তিনটা ফর্মেটে আমরা গুরুত্ব দিয়ে করব, তবে 3 নাম্বার ফর্মেটটা বেশি গুরুত্ব দিয়ে করব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি দিছি, বিগত 6 বছরের তথ্য। তো দেখতেছি 2018 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 19 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 20 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 22 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে 2টা প্রশ্ন দিছে। এবার 23 সালে পার্ট বিতে একটা। তোমরা পরীক্ষা দিবা যেহেতু 2024 সালে, 2022 হলো তোমাদের জন্য আদর্শ ইয়ার, তো 2022-এ হবে 2024 সালে। তো 2022-এ যেহেতু এখানে পার্ট সিতে 2টা, পার্ট বিতে একটা প্রশ্ন হয়েছে, আমরা আশা করি 2024 সালে এখান থেকে কমপক্ষে পার্ট বিতে একটা এবং পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। আমার কথাই ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে এই চ্যাপ্টার আমাদের টার্গেট কত মার্কে টার্গেট করে বলো দেখি? 14 মার্ক। পার্ট বিতে একটা অ্যান্সার করবো এবং পার্ট সিতে একটা অ্যান্সার করব। তো এই চ্যাপ্টারে অঙ্ক শুরু করার জন্য আগে একটু বেসিক আলোচনা করব, এরপর আমরা একটু অঙ্কে ঢুকবো। তো শুরুতে আজকে টার্গেট হচ্ছে আমাদের ফরম্যাট 1 শেষ করা। তো ফরম্যাট 1-এ আমরা কয়টা টপিক শিখবো বলো দেখি? তিনটা। Expected return, standard deviation, and coefficient of variation with probability. ওকে, যখন প্রবাবিলিটি থাকবে তখন এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বের করব। এবার আসি আমরা তাহলে একটু সূত্রের মধ্যে যাই। তো আমরা এখানে তিনটা সূত্র শিখব। প্রথমে এক্সপেক্টেড রিটার্ন, যখন প্রবাবিলিটি থাকবে। এই যে 2 নাম্বার সূত্র লেখা আছে হোয়েন গিভেন প্রবাবিলিটি, যখন প্রবাবিলিটি থাকবে তখন এক্সপেক্টেড রিটার্ন বা এক্স বারের সূত্র বা ইআর এর সূত্র হচ্ছে সামেশন আরআই ইনটু পিআই। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্রটা আমরা কি বললাম? যখন প্রবাবিলিটি থাকবে সামেশন আরআই ইনটু পিআই। সামেশন আরআই ইনটু পিআই। এখন আরআই মানে কি স্যার? আরআই হচ্ছে আয়ের হার আর পিআই মানে হচ্ছে প্রবাবিলিটি। তাহলে আরআই মানে কি? আয়ের হার। আর পিআই মানে কি? প্রবাবিলিটি। গুড। এবার 2 নাম্বার যে সূত্র সেটা হলো স্ট্যান্ডার্ড ডিভিশন, যখন প্রবাবিলিটি থাকবে, যে হোয়েন গিভেন প্রবাবিলিটি, যখন প্রবাবিলিটি থাকবে তখন স্ট্যান্ডার্ড ডিভিশন বা সিগমার সূত্র হচ্ছে রুট ওভার। মনে রাখবেন স্ট্যান্ডার্ড ডিভিশন মানে হচ্ছে রুট আসবেই, তো রুট ওভার সামেশন আরআই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ইনটু পিআই। এখানে আরআই মানে হচ্ছে আয়ের হার, এক্স বার মানে হচ্ছে যে এক্সপেক্টেড রিটার্ন যেটা বের করবো ওই মানটা, তার হোল স্কোয়ার ইনটু পিআই। পিআই মানে হচ্ছে প্রবাবিলিটি। তার মানে এখান থেকে একটা জিনিস শিওর হইলা যে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করলে এই এক্স বার ছাড়া কি স্ট্যান্ডার্ড ডিভিশন বের করা যাবে? না স্যার। না। তাহলে যদি তোমার প্রশ্নে যদি স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলে তাহলে তোমাকে আগে এক্স বারের মানটা জানতে হবে অথবা বের করতে হবে। ক্লিয়ার কথা? জি স্যার। আর 5 নাম্বার যেটা সেটা কি কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, যেটাকে আমরা সিবি দ্বারা প্রকাশ করি। এর সূত্র সবসময় একটাই থাকবে, যার সূত্র কি উপর স্ট্যান্ডার্ড ডিভিশন নিচে এক্স বার ইনটু 100। তাহলে সিবি সূত্রটা কি? এসডি ডিভাইডেড বাই এক্স বার ইনটু 100। এখন মনে করো তোমার কোনো কিছু চাই না, প্রশ্নের মধ্যে শুধুমাত্র সিবি চাইছে, তাহলে এক্স বার বাই স্ট্যান্ডার্ড ডিভিশন ছাড়া কি সিবি বের করা যাবে?
না স্যার। না না। স্যার। তাহলে তোমাকে আগে এক্স বার, এরপর স্ট্যান্ডার্ড ডিভিশন, তারপর না সিবি। ঠিক আছে? তাহলে আমরা তিনটা সূত্র দেখলাম, এক্সপেক্টেড রিটার্নের সূত্র দেখলাম। সূত্রটা কি আরেকবার বলেন তো দেখি। সামেশন Summation RI into PI into PI. গুড। 2 নম্বরে শিখছি স্ট্যান্ডার্ড ডিভিশন, যার সূত্র কি? root over root over summation summation R minus r x bar minus x bar আর whole না, square সামেশন into আরআই pi মাইনাস এক্স বার তার হোল স্কয়ার ইনটু পিআই। আর সিবির সূত্রটা আমরা কি পড়লাম বলো তো দেখি। SD ভাগ x bar into 100। গুড। তাহলে তিনটা সূত্র আমরা দেখলাম। এখন আমরা আরেকটা জিনিস শিখব। আমাদের প্রশ্নের মধ্যে যদি কোনো কমেন্ট করতে বলে, এই কমেন্টটা আমরা করব শুধুমাত্র সিবির মাধ্যমে। কার মাধ্যমে কমেন্ট করব আমরা? সিবির মাধ্যমে। শুধুমাত্র সিভির সিভির এখন মাধ্যমে সিবি যার কম সে ভালো, সিবি যার বেশি সে খারাপ। যদি তোমাকে বলে যে কোন বিনিয়োগটা আমরা ইনভেস্ট করব, তাহলে সিবি যেটা কম সেটার মধ্যে আমরা ইনভেস্ট করব। ঠিক আছে? আবার যদি বলে কোন বিনিয়োগটা আমরা অ্যাকসেপ্ট করব, তাহলে সিবি যেটা কম সেটাই আমরা অ্যাকসেপ্ট করব। কিন্তু প্রশ্ন যদি বলে কোন ইনভেস্টমেন্ট আমরা রিজেক্ট করব, তাহলে সিবি কমটা রিজেক্ট করবেন না বেশিটা রিজেক্ট করবেন? বেশিটা। তাহলে আশা করি এইটুকু বেসিক যদি আমরা জানি, তাহলে ফরম্যাট 1 এর মোটামুটি আমরা সবগুলো অঙ্ক করতে পারবো। কথা বুঝতে পারছি সবাই না? জি স্যার। জি স্যার এবার আসেন আমরা তাহলে একটু ফরম্যাট 1 এর প্রবলেম 1 নম্বর অঙ্কটা সবাই দেখতেছি। জি স্যার। জি স্যার আমরা নিছি হলো কমার্স পাবলিকেশন বই থেকে। প্রশ্নটা বলা আছে যে সিকিউরিটি এক্স অ্যান্ড সিকিউরিটি ওয়াই হ্যাভ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন অফ এক্সপেক্টেড রিটার্ন। এখানে প্রবাবিলিটি দিয়ে আছে 10, 30, 40 এবং 20%। মনে রাখবেন এই প্রবাবিলিটির মানটা যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে সবগুলো পার্সেন্ট যোগ হবে 100%, আর যদি দশমিক দেওয়া থাকে তাহলে সবগুলো যোগ হবে 1। মনে থাকবে? জি স্যার প্রবাবিলিটির মান 9 1 হবে অথবা 100% হবে। প্রবাবিলিটি কখনো 1 এর কম হবে না বা 100% কম হবে না। আর এরপরে লেখা আছে সিকিউরিটি এক্স এন্ড সিকিউরিটি ওয়াই। তাহলে সিকিউরিটি এক্স এর জন্য পার্সেন্ট দিয়ে আছে, সিকিউরিটি ওয়াই এর জন্য পার্সেন্ট দিয়ে আছে। এগুলো হচ্ছে আরআই এর মান, মানে আয়ের হার। এই মানগুলি যোগ বিয়োগ ফলের কোনো নির্দিষ্ট কোনো সীমা নাই। ঠিক আছে? অতএব এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে প্রবাবিলিটি দিয়ে আছে এবং কি আরআইও দিয়ে আছে। তাহলে প্রবাবিলিটি এবং আরআই দুইটাই দিয়ে আছে, অর্থাৎ আরআই দিয়ে আছে, প্রবাবিলিটি দুইটাই দিয়ে আছে। প্রশ্নে বলছে অন ইনভেস্টমেন্ট সিক ইউর অপিনিয়ন অ্যাজ টু হুইচ সিকিউরিটি হি শুড ইনভেস্টমেন্ট। বলছে বিনিয়োগকারী তোমার কাছে মতামত চাইছে যে তুমি কোন বিনিয়োগটায় সে কী করবে, বিনিয়োগ করবে। তাহলে কোনটার মধ্যে বিনিয়োগ করবে? তাহলে সিবি কমটার মধ্যে করবে না এই বেশিটার মধ্যে করবে? কমটার মধ্যে। কমটার মধ্যে করবে। বলছে গিভেন ইউর অপিনিয়ন অ্যাজ দ্য বেজ অন কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। মানে এই অপিনিয়নটার মতামত তোমাকে দিতে হবে কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের উপর বেস করে। এই শেষেরটুকু বলা থাকলে আমরা সিবির উপর বেস করে কমেন্ট করব, না বলা থাকলে আমরা সিবির উপর বেস করে কি করব, কমেন্ট করব। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার সিবি বের করার জন্য শুরুতে কি বের করতে হবে? x বার। এরপরে SD ডিভিশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিবি নাকি? কারণ এক্স বারের সূত্র কি প্রবাবিলিটি প্রশ্নে দিয়ে আছে, সামেশন RI into PI। সামেশন আরআই ইনটু পিআই। গুড। তাহলে আমরা লিখছি উই নো দ্যাট এক্স বার সমান সমান সামেশন আরআই ইনটু পিআই। এখন যেহেতু এখানে দুইটা প্রজেক্ট এর লিখছি ফর সিকিউরিটি এক্স এর জন্য। এখন আমাদের প্রথমেই দিতে হবে আরআই। বলতো সিকিউরিটি এক্স এর জন্য আমাদের আরআই মান কত দিয়ে আছে? 15%। এখন 15%। আরআই মান সবাই একটু ক্লিয়ার হন ভালো করে। এই আরআই এর মানটা এখানে পার্সেন্ট দিয়ে আছে, সরাসরি পার্সেন্ট দিয়ে অঙ্ক করা যাবে। আবার যদি না আমি পার্সেন্ট যেহেতু দিয়েছে 100 দ্বারা ভাগ করে মানগুলি বসাবো, সেই ক্ষেত্রেও অঙ্ক করা যাবে। রেজাল্ট উভয় ক্ষেত্রে কী হবে, সেম হবে। এন্ড পরিবর্তন হলে আরআই মানকে যদি আপনি 100 দ্বারা ভাগ করে দেন, তার রেজাল্টের সাথে শেষে 100 দ্বারা গুণ করতে হবে। আর আয়ের মান যদি 100 দ্বারা ভাগ না করে দেন, তাহলে গুণ ফল যা হবে, মানে যোগ ফল যা হবে তাই অ্যান্সার। মানে 100 দ্বারা গুণ করার কোনো ঝামেলা নাই। তার মানে কথা হলো যদি 100 দ্বারা ভাগ করে দেই, শেষে 100 দ্বারা গুণ করতে হবে। আর যদি ভাগ না করে দেন তাহলে 100 দ্বারা গুণ করার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার কথা? জি স্যার তাহলে প্রথমে x এর জন্য আরআই দিয়ে আছে 15, আমরা লিখছি এখানে 15। আর আরআই দিয়ে আছে কত পার্সেন্ট? 10%। আরআই এর মানকে 100 দ্বারা ভাগ করে থাকলেও আপনি দশমিক মানে 100 দ্বারা ভাগ করে মান বসাবেন, না থাকলে 100 দ্বারা ভাগ করে মান বসাবেন। অর্থাৎ প্রবাবিলিটি মান সবসময় 100 দ্বারা ভাগ করে মানটা বসাইতে হবে। যদি থাকে তাহলে ভালো, আর না থাকলে আমরা 100 দ্বারা ভাগ করে মান বসাবো। তাহলে 10% যেহেতু 10% লিখছে 0.10। ক্লিয়ার কথা? তাহলে প্রবাবিলিটি মান সবসময় 100 দ্বারা ভাগ করব। আর আয়ের মানটা আপনি ভাগ করতেও পারেন, নাও করতে পারেন, আপনার ইচ্ছা।
ক্লিয়ার? জি স্যার। তাহলে আরআই ইনটু পিআই, তাহলে আরআই এর মান এবং পিআই এর মান বসে। আর এখানে যে পার্সেন্ট দিছি এই পার্সেন্টটা দেওয়ার কোনো তো প্রয়োজন না, আপনি দেখবেন জাস্ট 15 ইনটু 0.10। এই সামেশন মানে যোগ, এর জন্য যোগফল দিছি। এবার দ্বিতীয়র ক্ষেত্রে আরআই ছিল আমাদের 20%, যেখানে প্রবাবিলিটি হচ্ছে 30%, তাহলে 20 ইনটু 30% মানে 0.30 প্লাস। এবার তৃতীয়টা 10 আর এখানে কত 40, তাহলে 10 ইনটু 40% মানে 0.40 প্লাস। এখানে ছিল 5 আর এখানে ছিল 20, এর জন্য 5 ইনটু 20 মানে 0.20। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে এই দুইটার গুণফল 1.5, এই দুইটার গুণফল 6, এই দুইটার গুণফল 4, এই দুইটার গুণফল 1, তাহলে এই সবগুলো যোগ করে হয়েছে 12.5%। এই অ্যান্সারের শেষে আমাদের পার্সেন্ট দিতে হবে। এখন এখানে সবগুলো যোগ করে কিন্তু সরাসরি 12% হয়েছে। আর আমরা যদি এই যে 15 যদি লাগতাম 0.15, 20 যদি লাগতাম 0.20, 10 লাগতাম 0.10, এটা যদি 0.05 যদি লাগতাম, তাহলে শেষে কিন্তু 100 দ্বারা গুণ করতে হতো। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এক্স এর মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে? এক্স এর জন্য এক্স বার যে বের করছি? না স্যার। এবার ওয়াই এর ক্ষেত্রে বলো তো দেখি, ওয়াই এর ক্ষেত্রে আমাদের আরআই কত দিয়ে আছে? 25%। যেখানে প্রবাবিলিটি 10%। 0.10। দ্বিতীয় ক্ষেত্রে 30% এর ক্ষেত্রে কত দিব প্রবাবিলিটি? 30%। 0.30। 0.30। ওকে, এবার 35 এর জন্য কত দিব? 40%। 0.40। 40% এর কত দিব? 0.20। 0.20। তাহলে এই সবগুলো ক্যালকুলেশনের মান পাবো 33.50। বুঝতে পারছি? তাহলে এক্স বার নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? না স্যার। এখন আমাদের সিবি বের করার জন্য 2 নাম্বার স্টেপ লাগবে এইচডি। তাহলে এইচডি সূত্র জানি, যখন প্রবাবিলিটি থাকে তখন সূত্র সামেশন রুট ওভার সামেশন আরআই ইনটু এক্স বার তার হোল স্কয়ার ইনটু পিআই। আর এক্স বার যেহেতু দুইটা বের করছি, এইচডি দুইবার বের করতে হবে, তাহলে ফর এক্স, এক্স এর জন্য প্রথমে আরআই। তারপর তো এক্স এর জন্য প্রথমটা ক্ষেত্রে আরআই কত দিয়ে আছে? 15%। সেই ক্ষেত্রে আমরা এক্স বার এক্স এর জন্য কত বের করছি? 12.50। তাহলে লিখছি 15 মাইনাস 12.50 তার হোল স্কোয়ার ইনটু পিআই। প্রথমটার জন্য পিআই ছিল 10%, 10% মানে 0.10। বোঝা গেছে? জি স্যার। এবার সামেশন মানে হচ্ছে প্লাস। এবার দ্বিতীয়র ক্ষেত্রে আরআই ছিল কত পার্সেন্ট? 20%। 20%। এক্স বার কত বের করছি এক্স এর জন্য? 12.50। ইনটু পিআই কত? 0.30। 0.30। এই যে ক্যালকুলেশন করে মানটা বসাইছি। তৃতীয়টার জন্য আরআই হচ্ছে 10%, এক্স বার কত? 12.50। পিআই কত? 0.40। 0.40। ওকে, চতুর্থটার জন্য সেম মান আমরা বসাইছি। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যেভাবে ক্যালকুলেশন পারেন রেজাল্ট সবার ক্ষেত্রে 5 পয়েন্ট কত হবে? 6% হবে। ক্লিয়ার কথা? জি স্যার। আর এটাকে এক লাইনে ক্যালকুলেশন করা যায়। যারা এক লাইনে পারবেন তারা এক লাইনে ক্যালকুলেশন করবেন, আর যারা এক লাইনে পারবেন না তারা ভেঙে 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 করবেন। বুঝতে পারছি? কারণ এক লাইনের ক্যালকুলেশন কি আমি একটু বলে দিব? ক্যালকুলেটর আছে তোমাদের হাতে? আছে স্যার। জি স্যার যার বলেন। ক্যালকুলেটর আছে সেই তো হাতে নেন, আমি বলে দিই, একবার বলে দিতেছি। একসাথে ক্যালকুলেশন করার জন্য কোনো কথা নাই, এই যে যেভাবে আমরা জাস্ট এইভাবে লিখবো। প্রথমে লেখেন এই যে ফার্স্ট ব্র্যাকেট দেন ক্যালকুলেটরে দিছেন। ফার্স্ট ব্র্যাকেট 15 মাইনাস 12.50, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দেন 2 ইনটু 0.10 দিছেন। দিয়ে একটা সমান দেন, কত হয় আমাকে বলবেন? 0.60। ওকে, এবার দাও প্লাস, এই যে প্লাস আছে প্লাস দাও। প্লাস দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করে একবার 0.30 পর্যন্ত লিখে একটা সমান দাও। কত হয় এটা আমাকে বলবা। ফার্স্ট ব্র্যাকেট যেভাবে সেভাবে দিবা, গুণ 0.30 দেওয়ার পর একটা সমান দেওয়ার পর আমাকে বলো, মানটা বলবা। ওকে, এবার আবার প্লাস দাও। এবার আবার প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট 10% শুরু করে একবার 0.40 পর্যন্ত দিয়ে একটা সমান দিয়ে মান বলো।
33.37 ওকে, এবার প্লাস দাও, আবার প্লাস। ভাজব্যাকের 5 থেকে শুরু করে একবার 0.20 পর্যন্ত দিয়ে সমান দিয়ে আমি একটা মান বলো, সমান দেওয়ার পর মান বলবা। 36.25 36.25 নাকি? ওকে, এটা মান হলো সবগুলো মান। এখন আপনি কি করবেন, এই যে রুট আছে না, রুটের মান বের করবেন। দেখেন রুট রুট অ্যান্সার সমান, দেখেন এই মানটা হয়ে গেছে 5.6%। রুট অ্যান্সার সমান হয়েছে। (36.25) লেখার পরে ক্যালকুলেটর কোনো কিছু করার দরকার নেই, লেখেন রুট অ্যান্সার সমান, রুট দিয়ে অ্যান্সার দিলে রুটের ভিতরে 36.25 চলে যাবে, এরপর সমান দিলে মানটা বের হয়ে যাবে। জি স্যার আমার হয়েছে কত হয়েছে ম্যাডাম? 5.6 5.6। যারা পারেন নাই তারা রেকর্ড ক্লাসটা আবার শুনে করবেন, হ্যাঁ। আর যদি এরকমভাবে আপনার ঝামেলা মনে হয় তাহলে আপনি ভেঙে 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 করবেন, কোনো আপত্তি নাই। ক্লিয়ার কথা আমার? জি স্যার এবার সিকিউরিটি ওয়াই এর ক্ষেত্রে, এবার বলেন সিকিউরিটি ওয়াই এর ক্ষেত্রে আড়াই হলো 25, এক্স বার কত দিব আমরা? 33.50%. তার হোল স্কয়ার ইনটু পিআই কত? 0.10. হ্যাঁ, ওকে। দ্বিতীয়ের ক্ষেত্রে মানটা একটু বলেন তো দেখি, এক একজন একটা একটা বলেন। দ্বিতীয়ের ক্ষেত্রে মান কি লিখবো? স্যার আরআই 30, তারপর হচ্ছে এক্স বার 33.50, আর হচ্ছে পিআই হচ্ছে 0.30। হ্যাঁ, হোল স্কয়ার দিয়ে পিআই দেব 0.30। ওকে, আরেকজন বলেন তো দেখি তৃতীয়টা। বলেন, যে কেউ বলতে পারেন। 35%, 33.50 আর হচ্ছে 0.40. ওকে, আরেকটা বলেন তো, শেষেরটা আরেকজন বলেন। স্যার 40% মাইনাস 33.50 হোল স্কয়ার ইনটু 20 ইনটু 0.20, গুড। তাহলে 0.20 এখানে ক্যালকুলেশন করে আপনার সেম ভাবে ক্যালকুলেশন মান হবে 4.5%। তাহলে এইচডি কি আমরা বের করা পারবো? জি জি স্যার স্যার। ওকে, তাহলে আমাদের এক্স বার বের করা শেষ, এইচডি বের করা শেষ। এখন আমাদের ফাইনালি বের করতে হবে সিবি। সিবি এইচডি ডিভাইড এক্স বার ইনটু 100। তাহলে এক্স এর জন্য বলো তো দেখি আমরা এইচডি কত বের করছি? 5.6. আর এক্স বার 12.50. 12.50। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে মান পাবো 44.72%। দ্বিতীয় ক্ষেত্রে 4.5 33.50, তাহলে ক্যালকুলেশন করে মান পাবো 13.43%। তাহলে সিবি বের করা কি ক্লিয়ার? জি স্যার। সিবি কম ভালো না বেশি ভালো? কম ভালো। কম দুইটার ভালো মধ্যে দুইটার মধ্যে কম হচ্ছে ওয়াই এর, তাহলে ওয়াই বিনিয়োগে আমরা কি ওয়াই, করব? জি ইনভেস্ট স্যার, করব। ওয়াই ভালো। লিখছি কমেন্ট, ইনভেস্টর শুড ইনভেস্টমেন্ট সিকিউরিটি ওয়াই বিকজ ইটস সিবি লোয়ার দেন সিকিউরিটি কি এক্স। সিকিউরিটি ওয়াইটা বিনিয়োগের জন্য ভালো হবে কারণ এর সিবিটা সিকিউরিটি এক্স থেকে কি কম না বেশি? কম। কম। তাহলে প্রবলেম 1 নাম্বার অঙ্কটা নিয়ে আপনাদের কারো কোনো কথা আছে? না স্যার প্রবলেম 1 নাম্বার অঙ্কটা না যদি স্যার। পারেন তাহলে মনে রাখবেন যে এই ফরম্যাটে আমাদের যে কয়টা এক্সারসাইজ দিয়ে আছে প্রত্যেকটা এক্সারসাইজে আপনারা নিজ দায়িত্বে পারবেন। শেষ মুহূর্তে প্রবলেম 1 নিয়ে কোনো কথা আছে? না স্যার। না স্যার ওকে, তাহলে আসেন আমরা একটু এক্সারসাইজগুলি পড়াইতেছি, এগুলো আপনাদের বাসায় কাজ দিব। দেখেন এক্সারসাইজ 1 2020 সালে এক্সেলেটর বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মানে কার মান বের করতে বলছে? x বার এক্স বার। স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কি এইচডি। সিবি বের করা দরকার আছে এখানে? না স্যার নাই। এই যে প্রবাবিলিটি যেগুলো দিয়ে আছে এগুলো হলো পিআই এর মান দিয়ে আছে। দেখো এখানে কিন্তু সবগুলো 100 দ্বারা ভাগ করে দিয়েছে পিআই। এটা ভাগ করা থাকলে আমরা ভাগ করতাম, না করা থাকলে কি ভাগ করতাম নাকি? এবার রিটার্ন দিয়ে আছে, জি রিটার্ন স্যার। মানে আরআই দিয়ে আছে। তাহলে আরআই দিয়ে আছে এবং পিআই দিয়ে আছে। এখন কি আপনি এক্স বার এবং এইচডি বের করা পারবেন? জি স্যার জি যদি স্যার না পারেন, পারবো। তাহলে মনে করেন এটা আপনার নিজের সমস্যা। ঠিক আছে? পারবো আমরা এক্সারসাইজ 1? জি স্যার এবার জি এক্সারসাইজ স্যার পারবো। 2 আসি। 2 এ বলছে মিস্টার বিসি ইজ কনসিডারিং দ্য ফলোইং রিগার্ডিং টু ইনভেস্টমেন্ট given the information that follow which investment is better then এটা একটু ভালো করে খেয়াল করবেন।
হুইচ ইনভেস্টমেন্ট ইজ বেটার, এই পর্যন্ত যদি থাকে তাহলে আমরা সিবির মাধ্যমে কমেন্ট করব। কার মাধ্যমে কমেন্ট করব? সিবির মাধ্যমে। সিবির মানে মাধ্যমে। বলছে যে বেজ অন কি রিস্কের উপর বেস করে। যখনই রিস্কের কথা বলা থাকবে তখন কমেন্টের ক্ষেত্রে দুইটা অপশন আসবে, এসজির মাধ্যমে কমেন্ট করা যাবে, সিবির মাধ্যমে কি কমেন্ট করা যাবে। কি বলছি, রিস্কের কথা যখন বলা থাকবে তখন কয়ভাবে কমেন্ট করতে পারবো? দুই ভাবে। সিবির মাধ্যমে করা যাবে, আবার কি এসডির মাধ্যমে করা যাবে। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ব্র্যাকেটে লেখা আছে অ্যাজ মেজার বাই স্ট্যান্ডার্ড ডিভিশন এন্ড রিটার্ন, এখানে বলছে রিটার্ন এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন মেজার করে। তার মানে আমাদের এই রিস্কটা কমেন্ট করতে হবে এসডির মাধ্যমে। যদি এইটুকু কথা বলা না থাকতো তাহলে আমরা কার মাধ্যমে কমেন্ট করতাম বলো দেখি? সিবির মাধ্যমে সিবির কমেন্ট করতাম। এখন প্রশ্ন হচ্ছে এইচডি যার বেশি তার রিস্ক বেশি, আর এইচডি যার কম তার রিস্ক কম। ক্লিয়ার? জি স্যার। এখন এখানে বলছে হুইচ ইনভেস্টমেন্ট ইজ বেটার, তাহলে কোনটা বেটার হবে? তাহলে এইচডি বেশিটা ভালো হবে না এইচডি কমটা ভালো হবে? ঝুঁকি বেশি ভালো না ঝুঁকি কম ভালো? কম ভালো। ঝুঁকি কম ভালো। এটা ঝুঁকি কমের কিছু সুবিধা আছে আর কিছু কি অসুবিধাও আছে। সব কিছু মিলাই হচ্ছে আমাদের অঙ্ক করতে হবে। তবে আমাদের অসুবিধা চিন্তা করতে দরকার নাই, অঙ্ক করার ক্ষেত্রে আমরা সুবিধাটাই বেশি চিন্তা করব। তো এখন আমাদের প্রশ্নের মধ্যে দেখো প্রবাবিলিটি দিয়ে আছে, সবগুলো 100 দ্বারা ভাগ করে দিয়ে আছে। সিকিউরিটি এ বি সির জন্য আমাদের আড়াই দিয়ে আছে 3টা। তাহলে যার যারা আড়াইকে তার ই দ্বারা পিআই দ্বারা কি করবো বলো দেখি? গুণ করব। আর প্রবাবিলিটি এক্স ওয়াই জেড এর জন্য দিয়ে আছে 4টা, আর এখানে আড়াই দিয়ে আছে কয়টা? 4টা। যার যার পিআইকে তার প্রবাবিলিটি দ্বারা কি করবো বলো দেখি? গুণ করব। তাহলে সিকিউরিটি এ বি সি এবং সিকিউরিটি এক্স ওয়াই জেড এর জন্য এসডি এবং কি এক্স বার এরপর কি এসডি বের করা পারবো আমরা? জি স্যার। সূত্র তো কোনো পরিবর্তন নাই। তাহলে এখন মান দেখতেছি, প্রথমটার জন্য 3.10, দ্বিতীয়টার জন্য 5.71। তাহলে দুইটার মধ্যে সিবি কোনটা বেশি, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। প্রথম সরি দ্বিতীয়টা বেশি। স্ট্যান্ডার্ড ডিভিশন দ্বিতীয়টার বেশি। তাহলে আমাদের কোনটার মধ্যে বিনিয়োগ করব, প্রথমটা না দ্বিতীয়টাই? প্রথমটাই। এবিসি ইজ বেটার বিকজ ইট স্ট্যান্ডার্ড ডিভিশন লয়ার হবে না, এটা হবে হায়ার দেন আদার্স। ঠিক আছে, কেউ বলো দেখি? হায়ার, এইচ আই জি এইচ আর, হায়ার দেন আদার্স। ঠিক আছে, আর এখানে ও আদার্সের সাথে এস হবে না, কারণ যেহেতু এখানে একটাই প্রজেক্ট আছে শুধুমাত্র এবিসি। যদি 3টা থাকতো তাহলে সেক্ষেত্রে আদার্স হইতো। ঠিক আছে, সিঙ্গুলার ফ্লোয়ার তো আপনারা বুঝেনি। তাহলে এক্সারসাইজ 2 নাম্বারটা কি পারবেন? জি স্যার পারবো। ওকে, যদি কেউ কারণ যদি সমস্যা হয়, যদি কথা না বলেন তাহলে সমস্যা আমি ধরতে পারবো না, আর যদি কথা না বলেন তাহলে ধরে নেওয়া হবে যে আপনারা সবাই বুঝতে পারছেন, আর যদি কথা বলেন তাহলে ওই অনুযায়ী তো আমরা স্টেপ নিবই। 3 নম্বর এক্সারসাইজ। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে হায়ার হবে নাকি লোয়ারই হবে? কোনটা? স্যার কমেন্টটা ঠিকই ছিল, লোয়ারই হবে। লোয়ারই তো হবে, এবিসি তো কম। দাঁড়াও, এখানে বলছে কোনটা ও আচ্ছা, হুইচ আপনারটা ঠিক ইনভেস্টমেন্ট ইজ ছিল, পরে বেটার। ভুল হ্যাঁ করছেন। ভালো বলছে তো, তাহলে ভালো মানে লয়ারটা নিব। আমি ওই যে রিস্কের কথা মনে করছি তো, না এখানে লয়ারই হবে, হ্যাঁ হায়ার হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। এখানে আমাদের লয়ার হবে কারণ কম দেখেই তো এইটার মধ্যে আমরা বিনিয়োগ করব, আর যদি বেশি হয় তাহলে তো খারাপ নাকি? আর এখানে যদি প্রশ্ন এরকম তো হুইচ ইনভেস্টমেন্ট ইজ রিজেক্ট, কোনটা আমরা রিজেক্ট করে দিব, তখন সেক্ষেত্রে আমরা দ্বিতীয়টা রিজেক্ট করে দিতাম। তখন সেক্ষেত্রে অবশ্যই লয়ারের পরিবর্তে কি হইতো বলো দেখি? হায়ার হইতো। হায়ার। জি স্যার। ওকে, তাহলে 2 নাম্বারটা আমরা স্কিপ করব। জি স্যার। 3 নাম্বারটা আসেন। এই যে পসিবল রিটার্ন মানে হচ্ছে আরআই এর মান, আর প্রবাবিলিটি মানে হচ্ছে পিআই এর মান। ঠিক আছে, এন্ড পসিবল সে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মানে এক্স বার, স্ট্যান্ডার্ড ডিভিশন মানে এসডি, কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স মানে কি সিবির মান। পারবো 3টা? জি স্যার পারবো। 4 নাম্বারটা দেখেন, 4 নাম্বার 3 নাম্বারটা সিমিলার। পসিবল রেট অফ রিটার্ন মানে আরআই এর মান, আর প্রবাবিলিটি মানে হচ্ছে পিআই এর মান। এখন প্রশ্ন দেখেন, আরআই এর মানগুলি এখানে যে মানগুলি দিয়ে আছে এগুলো সব কিন্তু 100 দ্বারা ভাগ করে দিয়ে আছে, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। প্রবাবিলিটি তো 100 দ্বারা ভাগ করে থাকলে তো না থাকলে একই। এখন এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু অ্যানসার ক্যালকুলেশন করে যা বের হবে তার সাথে কিন্তু 100 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। স্যার। প্রথমটার ক্ষেত্রে অ্যানসার হবে 0.05, এটা 100 দ্বারা গুণ করলে 7.5 হবে। ঠিক আছে, তাহলে এখানে বের করতে বলছে রেট অফ রিটার্ন আর স্ট্যান্ডার্ড ডিভিশন মানে এক্স বার, এবং কি বের করতে বলছে বলো দেখি? এসডি। পারবো 4 নাম্বারটা?
জি স্যার স্যার। জি পারবো। স্যার। ওকে, এবার 5 নাম্বারটা দেখেন। 5 নাম্বারটা আমরা নিছি কমার্স পাবলিকেশন বই থেকে নিছি। এখানে প্রশ্নে লেখা আছে, প্রথমটা লেখা আছে প্রবাবিলিটি অ্যান্ড স্টক এ এর জন্য আড়াই দিয়ে আছে, বি এর জন্য কি দিয়ে আছে, আড়াই দিয়ে আছে। এখানে একই রকমভাবে এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিশন, কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স ফর ইচ অফ দ্য স্টক অ্যান্ড এখানে অপিনিয়ন চাইছে কোন স্টকে সে কী করবে বলো দেখি, বিনিয়োগ করবে। তাহলে কার মাধ্যমে কার মাধ্যমে কমেন্ট করবো আমরা? সিভি। সিবি সিবি কমটা নিব না বেশিটা নিব? কমটা। কমটা নিব। কমটা নিব। কমটা নিব, গুড। 6 নাম্বারটা এখানে এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে আর স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলছে, সিবি কিন্তু বের করতে বলে নাই। আর এই যে পসিবল রিটার্ন এখানে দিয়ে আছে পার্সেন্টেজ, তার মানে 24 মানে কি 24%, 10 মানে কি 10%, 0 মানে 0%, 12% মানে 12%, ঠিক আছে? তাহলে এই যে মানগুলি যেগুলো দিয়ে আছে এগুলো কি 100 দ্বারা ভাগ করে আছে নাকি পার্সেন্ট সহ আছে? স্যার পার্সেন্ট সহ আছে। পার্সেন্ট সহ তাহলে এগুলা আছে। কিন্তু আর শেষে 100 দ্বারা গুণ করা দরকার না, যদি সরাসরি এগুলাই বসান নাকি। আর যদি 24% পরে জি স্যার। 0.24 বসান তাহলে শেষে কিন্তু 100 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে না? জি জি স্যার। স্যার। এখানে বলছে প্রবাবিলিটি অফ অকারেন্স, তাহলে প্রবাবিলিটি মানে হচ্ছে কার বলো দেখি, পিআই এর মান। পিআই। স্যার পিআই। 7 নাম্বারটা দেখেন, এখানে রিটার্ন এর জন্য আমাদের আড়াই দিয়ে আছে 4টা, প্রবাবিলিটি দিয়ে আছে কয়টা, 4টা। রিটার্ন বি এর জন্য আড়াই দিয়ে আছে 4টা, প্রবাবিলিটি দিয়ে আছে কয়টা, 4টা। হ্যাঁ, আপনাকে 3টা প্রশ্ন করছে। এক্সপেক্টেড রিটার্ন মানে কার মান, এক্স বার। এক্স বার। এক্স বার। স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কার মান, এসডি। আর 3 নাম্বারটা বলছে হুইচ স্টক ইজ মোর রিস্ক। যখনই রিস্ক নিয়ে স্যার কথা সিবি। তখন আমি সিবির মাধ্যমে করতে পারবো, আবার কি স্ট্যান্ডার্ড ডিভিশন মাধ্যমে করতে পারবো। কথাই ক্লিয়ার? জি স্যার। রিস্ক কথা বলা থাকলে সিবিও করা যাবে, স্ট্যান্ডার্ড ডিভিশন, দুইটা যে কোনো একটা করলে হবে। দুইটার ক্ষেত্রে কিন্তু যেটা বেশি তার রিস্ক বেশি, যেটা কম তার রিস্ক কম, ঠিক আছে? জি স্যার। আমাদের অঙ্কটা আমরা কিন্তু সিবির মাধ্যমে কমেন্ট করছি, আপনি চাইলে এসডির মাধ্যমে কমেন্ট করতে পারেন। ক্লিয়ার? স্যার স্যার। যদি রিস্ক থাকে স্যার আমার একটা বলো। প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, স্যার যদি রিস্ক বের করতে বলে তাহলে রিস্ক যেটা কম হবে সেটা ভালো হবে না? রিস্ক যদি বের করতে বলে, রিস্ক বের করবো, কমেন্ট করবো কেন? স্যার যদি কমেন্টে বলে যে বলার জন্য তখন? হ্যাঁ, তখন অবশ্যই যেটা রিস্ক বেশি সেটা আমাদের, যেটা এসডি বেশি তার রিস্ক বেশি, বা যেটা সিবি বেশি তার রিস্ক বেশি। জি স্যার, তাহলে ওই এইচডি যেটা কম হবে সেটাই ভালো, এটা না কমেন্ট না, করব স্যার? মানে তুমি যদি কও যে রিস্ক কোনটার বেশি, তাহলে এসডি যার বেশি তার রিস্ক বেশি, আর এসডি যার কম তার রিস্ক কম। ऐसा কি পাইছো? ওকে 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 জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে 7 নাম্বার গেল। এবার আছে 8 নাম্বারটা। এখন দেখেন 8 নাম্বার অঙ্কে এখানে প্রবাবিলিটি দিয়ে আছে, আর সিকিউরিটি এক্স এর জন্য সিকিউরিটি ওয়াই এর জন্য দিয়ে আছে। এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মানে এক্স বার, স্ট্যান্ডার্ড ডিভিশন মানে এসডি, এন্ড শেষে বলছে হুইচ স্টক ইজ রিস্কি এন্ড হোয়াই। এই যে রিস্কের কথা বলছে, তারপরে এখানে সিবির মাধ্যমে করা যাবে, আবার কার মাধ্যমে করা যাবে বলো দেখি, এসডির মাধ্যমে কি SD করা যাবে। আমাদের কমেন্ট কিন্তু আমরা সিবির মাধ্যমেই করছি, ঠিক আছে? সিবির মাধ্যমে করলেও রিস্কের ক্ষেত্রে আমরা সিবি কোম্পানি বড় বেশিটা নিব। কমটা। হাট বোকা, এ বলছে হুইচ স্টক ইজ মোর, হুইচ স্টক ইজ রিস্কি, কোনটা রিস্ক, ঝুঁকি কোনটা, বেশিটা নিব। বেশিটা হবে বেশিটা। সিবির মাধ্যমে করলেও বেশিটা, এসডির মাধ্যমে করলেও কি বেশিটাই রিস্কের ক্ষেত্রে, বেশিটা। ঠিক আছে? কথাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমাদের এই ফরম্যাট একে আমাদের টোটাল 8টা অঙ্ক ছিল। এই 8টা অঙ্ক আমাদের কমপ্লিট। এই 8টা অঙ্ক আপনারা অ্যাসাইনমেন্ট করে আগামী ক্লাসে আমরা ফরম্যাট 2 দিয়ে শুরু করব, ঠিক আছে স্যার ম্যাডামরা? জি স্যার, বুঝতে পেরেছি।